মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসবের দিনেও গাজায় অবিরাম বোমাবর্ষণ চালিয়ে গেছে দখলদার ইসরায়েল। ঈদ উল ফিতরের প্রথম দিনে যখন 11টি মুসলিম দেশ উৎসবের আনন্দে মেতেছিল, তখন গাজাবাসীর সকাল শুরু হয়েছে বিস্ফোরণের শব্দে। বোমাবর্ষণ ও গুলির আওয়াজে সেখানে আজানও বিঘ্নিত হয়েছে। ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও নিষ্পাপ শিশুদের রক্তাক্ত দেহের জানাজাই সেখানে ঈদের বাস্তবতা। আনন্দ উদযাপনের পরিবর্তে অনেকে ছুটেছেন কবরস্থানে। রোববার 30 মার্চ ঈদ উল ফিতরের সকাল থেকেই ইসরায়েলের সামরিক হামলায় প্রাণ হারিয়েছেন 23 জন ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কাতার ভিত্তিক গণমাধ্যমটির সাংবাদিকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত 5 জন শিশু রয়েছে। আল মাওয়াসিতে বিমান হামলায় 3 তরুণী প্রাণ হারিয়েছে। আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজ দেখা গেছে তারা ঈদ উপলক্ষে নতুন পোশাক পরেছিল। এখনও যারা বেঁচে আছে তাদের অনেকেই অনাহারে, কাতর এবং প্রচণ্ড মানসিক আঘাতের শিকার। কারণ ঈদের দিনেও খাবার তৈরি করার মতো কোনো উপকরণেই গাজায় অবশিষ্ট নেই। ইসরায়েল অঞ্চলটিতে কয়েক সপ্তাহ ধরে খাদ্যসহ জরুরি সরবরাহ অবরুদ্ধ করে রেখেছে। ঈদের সকালে গাজার ফিলিস্তিনিরা প্রিয়জনদের কবর জিয়ারত করে থাকেন। তবে শনিবার 30 মার্চ ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ এখনও মর্গে। স্বজনরা সেখানেই তাদের শেষবারের মতো দেখতে যাচ্ছেন। গাজার মসজিদগুলোতেও শোকের আবহ। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করছেন। নামাজ চলাকালেও ইসরায়েলি আগ্রাসনের শব্দ থামেনি। এক ভিডিওতে দেখা যায় নামাজের সময় গোলাগুলির আওয়াজে কেঁপে উঠছে চারপাশ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঈদ কাটাতে বাধ্য হচ্ছেন গাজাবাসী। চলমান সংঘাতে কেউ কেউ একে একে 20 জন পর্যন্ত পরিবারের সদস্যকে হারিয়েছেন। প্রিয়জন হারানোর ব্যথা নিয়েই ফিলিস্তিনিরা ঈদের নামাজ পড়ছেন। তবু ইসরায়েলি হামলা থামেনি। গাজায় হত্যা, বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ এবং অবরোধ অব্যাহত রয়েছে। এর মধ্যে ঈদ উদযাপনের চেষ্টা করছেন ফিলিস্তিনিরা, শুধুমাত্র ছোট শিশুদের মুখে সামান্য হাসি ফোটানোর জন্য। তবে ঈদের আনন্দের কথা জিজ্ঞেস করলে অনেকেই বলেন এবারের ঈদ আসলে ঈদ নয়। এখন গাজাবাসীর কাছে বেঁচে থাকাটাই ঈদের আনন্দ। ঈদের নামাজ পড়তে পারাটাই তাদের কাছে বড় প্রাপ্তি। ঈদের সকালে ফিলিস্তিনিদের ঘরে ঐতিহ্যবাহী সুম্মাকিয়া রান্নার প্রচলন রয়েছে। গরু বা ভেড়ার মাংসের সঙ্গে তিল, ছোলা, চাট, শাক ও শোমাক পানি দিয়ে তৈরি এই খাবার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করা হয়। কিন্তু এবারে ইসরায়েলি হামলার ফলে সেই আয়োজনের সুযোগ নেই। বাজারে কোনো রকম তাজা খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না। ইসরায়েলি বোমা হামলায় গাজার কৃষি ব্যবস্থার 60% ধ্বংস হয়ে গেছে। যদিও কিছু জায়গায় খাবার পাওয়া যাচ্ছে, তবে রান্না করার মতো জ্বালানির অভাব প্রকট। খাদ্যের পাশাপাশি গাজায় জ্বালানি সংকটও চরম আকার ধারণ করেছে। এখন বেঁচে থাকায় ফিলিস্তিনিদের প্রধান চ্যালেঞ্জ এবং বেঁচে থাকার আনন্দই প্রধান ঈদ। শফেল মাওলা, কালের কণ্ঠ।